আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইমো অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করা যায়, পার্মানেন্টলি ডিলিট করা যায়। আমরা সাধারণত একজনে দুইটা তিনটে ইমো অ্যাকাউন্ট খুলে রেখেছি, কিন্তু কিভাবে ডিলিট করতে হয় তা জানি না। তাদের জন্য এই ভিডিওটি। ওকে, কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি। অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করে আমি দেখেন ট্যাপ করতে হবে এই ইমোর উপরে বাম পাশে উপরে যে আইকন আছে আইকন উপরে ট্যাপ করুন। করার পর আমাকে দেখে নিতে হবে কোন অ্যাকাউন্টে আমি ডিলিট করবো। যখন আমার অ্যাকাউন্টে দুই তিনটে, যেমন সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করব, করার পরে আমি যে অ্যাকাউন্টে ডিলিট করবো, কারণ আমার আরও দুইটা তিনটে আছে, তিনটার আমি যেটা করব সেটার উপরে টিকমার্ক বসাতে হবে। আমি যদি এটা করি এটার উপরে টিকমার্ক বসাতে হবে, তাহলে যেটাতে উপর টিকমার্ক থাকে ওই অ্যাকাউন্টেই ডিলিট হবে। তারপরে কি করতে হবে, আমি ব্যাকে চলে যাই। ব্যাকে চলে গিয়ে আমি কি করতে হবে দেখেন, সেটিং অপশানে যাব। যাওয়ার পরে আমাকে চলে যেহেতু আমি সেটিংয়ে চলে আসে নোটিফিকেশান, পারমিশন, প্রাইভেসি, স্টুডেন্ট ডাটা, ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্ট অফ সিকিউরিটি। আমি চলে যাবো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে। যাওয়ার পরে আমাকে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে চলে আসছে চেঞ্জ ফোন নাম্বার, ম্যানেজ ডিভাইস, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, লগ আউট, ডিলিট ইমো অ্যাকাউন্ট। আমি ইমো অ্যাকাউন্ট ডিলিট করব। কী করবো আমি তো ইমো অ্যাকাউন্ট ডিলিট করবো, এখানে ট্যাপ করব। করার পরে দেখেন এখানে আছে পারমানেন্টলি অ্যাপ্লাই টু ডিলেটে আমি ট্যাপ করব। করার পরে দেখেন আমাকে এখানে বলছে চয়েস ডিলেট রিজনস, আপনি কেন ডিলিট করবেন, আমি যে কোনো একটা রিজন আপনি বসাবেন। আমি বসালাম যে আই ওয়ান্ট টু লগ ইন দ্য অ্যানাদার ইমো অ্যাকাউন্ট, এটা, অথবা আই চেঞ্জ মাই মোবাইল নাম্বার, ফোন নাম্বার, যে কোনো করা হোক, যেটি করেন আমি তো আই চেঞ্জ মাই মোবাইল ফোন নাম্বার। যাক, এটার পড়ার পরে দেখুন চলে আসলো ডিলেট রিজনস, চেঞ্জ মোবাইল নাম্বার, তারপরে কন্টিনিউ টু ডিলেট। আমি কন্টিনিউ টু ডিলেটে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাকে কী করতে হবে, আমার যেই অ্যাকাউন্টে আমি ডিলিট করব সেই নাম্বারটা আমার এখানে বসাতে হবে। যেমন আমি কী করব, 0540299389, এই নাম্বারটি আমি ডিলিট করব। কী করলাম, এটা চলে আসলো। আসার পরে আমাকে দেখুন ট্যাপ করতে হবে এখানে উপরের ডান পাশে এই অ্যারো চিহ্নটিতে আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে দেখেন এইরকম, এখন একটু লোড নিবে, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। তবে এই দেখেন এইরকম একটা চলে আসছে নোটিশ, ডিলেট অ্যাকাউন্টের বিস্তারিত ইয়েতে আছে। আমি কী করলাম, এগ্রি অ্যান্ড ডিলেট, কয়েকটা সেকেন্ড আমাকে একটু অপেক্ষা করতে হবে। দেখেন 5 সেকেন্ড, 4 সেকেন্ড, এই দেখেন এখানে, হ্যাঁ, এরকম এগ্রি অ্যান্ড ডিলেট এইরকম চলে আসবে। আমি কী করলাম, এগ্রি অ্যান্ড ডিলেটে ট্যাপ করব। এগ্রি অ্যান্ড ডিলেটে ট্যাপ করার পরে দেখেন উপরে লেখা আসছে ডিলেট। এগ্রি অ্যান্ড ডিলেটে ট্যাপ করার পরে উপরে লেখা আছে ডিলেট, আমি ডিলেটে ট্যাপ করব। তারপরে দেখেন চলে আসছে কি, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিটেড। ওকে, এই হলো এতটুকুই কাজ। যেহেতু আমি ওখানে রিজন দিয়েছিলাম যে আমি মোবাইল নাম্বারটি চেঞ্জ করব, ঠিক আছে, তারপর যার কারণে ইন্ডিয়াতে আসছে। আমি যদি এখন নতুন করি অ্যাড করতে চাই, তাহলে কী করতে, আমার যেই নাম্বার এটাও অ্যাড করা যাবে। যদি আমি নতুন করে অ্যাড করি তাহলে নতুন নাম্বারটা ডিলিট করে দিই। কিন্তু আমার অ্যাকাউন্টে ডিলিট করা প্রসেস ওকে কমপ্লিট। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টে ডিলিট হয়েছে কি না। আমি এখানে 3টে অ্যাপ্লিকেশন ছিল, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলে গেলাম, যাওয়ার পরে দেখেন আমি ইমো আবার রিটার্ন ওপেন করব। করার পরে হ্যাঁ, আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ আমাকে আবার নতুন নাম্বারটি অ্যাড করতে হবে। নতুন নাম্বারটি যদি অ্যাড করতাম তাহলে আমাকে অবশ্যই আমি আপনাদেরকে দেখাতে পারতাম। তবে আমি একটু অ্যাড করে দেখাচ্ছি অন্য একটি নাম্বার, যেহেতু অন্য নাম্বার আমার আছে 0500280102। ওকে, এই যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি উপরে ডান পাশে পাবলিশার ট্যাপ করব। ট্যাপ করার পরে সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন এখানে আমার 2টি অ্যাকাউন্ট, তখন ছিল 3টি অ্যাকাউন্ট, এখন 2টি অ্যাকাউন্ট, যে 2টি অ্যাকাউন্ট এখন আছে। আমি যদি আবার এই অ্যাকাউন্ট অথবা এই অ্যাকাউন্টে ডিলিট করতে চাই, তাহলে আমাকে আগের প্রসেসে কাজ করতে হবে। হ্যাঁ, আমি এখন চলে আসছি এটাতে। দেখেন এটাতে চলে আসছি। আমি এখন যদি আবার এটা ডিলিট করি, ওই প্রসেস সেটিংয়ে চলে যাব, তারপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে চলে যাব, ডিলেট ইমো অ্যাকাউন্টে চলে যাব, অ্যাপ্লাই টু ডিলেট চলে যাব। যাওয়ার পরে যে রিজন আমি যে কোনো একটা বসায়, চেঞ্জ মোবাইল নাম্বার, হওয়ার পরে দেখেন আমি কন্টিনিউ টু ডিলিট, আমি চলে যাব কন্টিনিউ টু ডিলিটে। দেখুন এখন আমি যে নাম্বারটা ডিলিট করবো এটা বাংলাদেশের নাম্বার, আমি এখানে এই নাম্বারটা বসাবো।
বসায়ে আগের প্রসেসে কাজ করবো, যে আমি ডিলিট করবো না অ্যাকাউন্টটি, তাই আমি ব্যাকে চলে গেলাম। আপনাদেরকে দ্বিতীয়বার দেখানোর জন্য, কনফার্ম দেখানোর জন্য আমি এই প্রসেসটি আবার আপনাদের সাথে দেখালাম। তবে অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।